ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এইচ এডুকেয়া। আজকে আমরা ইভিএসসি যে টপিকের এমসিকিউ করব সেটা হচ্ছে বাসভূমি বা শেল্টার। এর আগে এই বাসভূমির উপরে যে ডেসক্রিপটিভ সেই ক্লাসগুলো করানো রয়েছে। যেহেতু এগুলো অনেকটা পার্টে ডেসক্রিপটিভ রয়েছে, তো আমি যখন এমসিকিউ সিরিজ করাচ্ছি সেখানেও কিন্তু এগুলো কয়েকটা পার্টেই হবে। তো আজকে আমরা তার ফার্স্ট পার্ট আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। পৃথিবীর স্থলভাগের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? 25 ভাগ, 30 ভাগ, 40 ভাগ, 55 ভাগ। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, যে বাসভূমিতে কাঁটা জাতীয় গাছ বেশি জন্মায় তাকে কি বলে? হেটারোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট, এর মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক তৃণভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 100 থেকে 200 সেন্টিমিটার, 28 থেকে 150 সেন্টিমিটার, 200 থেকে 225 সেন্টিমিটার, 90 থেকে 120 সেন্টিমিটার। সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে বলে রাখি, অনেক জায়গায় 28 থেকে 150 না থেকে 25 থেকে 150 সেন্টিমিটারও থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোনো প্রাণী তার বাসভূমির যে অঞ্চল থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে তাকে কি বলে? তাকে নিচ বলে, নিচে বলে, নাকি এ আর বি দুটোই, অর্থাৎ নিচ অথবা নিচে দুটোই বলে, নাকি এর মধ্যে কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান সি। এটাকে নিচ বা নিচে বলে। এটাকে অ্যাকচুয়ালি ইংলিশে এই স্পেলিংটা হয়, তো এটা নিচও হয় বাংলায়, নিচেও হয়, দুটোই হয়, তো এটাকে বলে সেটাই। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদ ও প্রাণীদের প্রাকৃতিক বাসভূমিকে কি বলে? টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট, টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট, টেকনিক হ্যাবিট্যাট, টেকনিক হ্যাবিট্যান্ট। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, প্ল্যাংটন, জলজ উদ্ভিদ, ইলিশ, স্যামন প্রভৃতির বাসভূমিকে কি বলা হয়? এস্টুয়াল হ্যাবিট্যান্ট, টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যান্ট, এস্টুয়াল হ্যাবিট্যাট, টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট। সরি, এটা হ্যাবিট্যান্ট হবে না, এটা হ্যাবিট্যাট হবে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, জলজ বাসভূমির সমুদ্রের যে গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছয় তাকে কি বলে? অ্যাফোটিক অঞ্চল, ইউফোটিক অঞ্চল, উভয়ই কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছয় না তাকে কি বলে? তাকে অ্যাফোটিক অঞ্চল বলে, ইউফোটিক অঞ্চল বলে, উভয়ই, অর্থাৎ অ্যাফোটিক ইউফোটিক দুটোই, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক বাসভূমি হলো কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর হবে অপশান সি। এবার কী কী প্রকার, সেগুলো কী কী আছে, এগুলো যখন আমি ডেসক্রিপটিভ পড়েছি সেখান থেকে তোমরা দেখে নিও। তো ডেসক্রিপটিভের যে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে, সেখানে ইভিএসেরও ডেসক্রিপটিভ রয়েছে এবং ইভিএস পেডাগজিরও রয়েছে। তো এই চ্যানেলে সিটেড এবং রাজ্য টেটের সমস্ত, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি সমস্ত টপিক এবং তার পেডাগজির ওপরে ক্লাস করানো হয়। তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও, আমার কাজ যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের কাছ থেকে একটা ছোট্ট জিনিসে যাচ্ছি, যে ভিডিওকে একটু লাইক করো, একটু শেয়ার করো, তোমাদের যদি কিছু সাজেশন থাকে তাহলে কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভালো কিছু টপিক, আরও কিছু তোমাদের কাজের জিনিস আমি নিয়ে আসতে পারি, তোমাদের জন্য কাজ করার জন্য আরও বেশি একটু মোটিভেট হতে পারি। নেক্সট কোশ্চেন, স্টেনোথার্মাল হলো কি? এটা একটা বিশেষ একটা ক্ষেত্র বা একটা জায়গাকে স্টেনোথার্মাল বলা হয়। তো কাদের ক্ষেত্রে বলা হচ্ছে? যে স্থানে উদ্ভিদ ও প্রাণীদের তাপমাত্রার বিশেষ পার্থক্য সহ্য করার ক্ষমতা নেই, যে স্থানের বা যেখানকার উদ্ভিদ ও প্রাণীরা বিশেষ তাপমাত্রা সহ্য করতে পারে, এর মধ্যে উভয়ই, অর্থাৎ এ আর বি দুটোই, এর মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সুপেয় জলের বাসভূমিতে বসবাসকারী খাদক স্তরের জীব কি? মাছ, হাঁস, কাঁকড়া, চিংড়ি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, খুব গভীর জলে অক্সিজেনের পরিমাণ কি প্রকার থাকে? খুব বেশি পরিমাণ থাকে, খুব কম পরিমাণে থাকে,
খুবই কম থাকে, একেবারে থাকে না। সঠিক উত্তর হবে খুব কম থাকে। নেক্সট কোশ্চেন, প্রাকৃতিক বাসভূমির মধ্যে সমুদ্রকে কি বলা হয়? স্যাপ্রোট্রফ, মেরিন হ্যাবিট্যাট, সি হ্যাবিট্যাট, কোনোটাই নয়। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, জলে মাছ মারা যায় তার কারণ কি? ডিও কম, বিওডি কম, ডিও কম কিন্তু বিওডি বেশি, বিওডি কম কিন্তু ডিও বেশি। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, স্থলভাগের বাসভূমি হলো অরণ্য, তৃণভূমি, উভয়, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ অরণ্য আর তৃণভূমি দুটোই। নেক্সট কোশ্চেন, আশ্রয়স্থল বলতে কি বোঝায়? অস্থায়ীভাবে অর্থাৎ মানুষ এবং পশুর বসবাসের স্থানকে, কোনো দ্রব্য রাখার স্থানকে, নিরাপদ স্থানকে, গুহাকে। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, মানুষের প্রথম আশ্রয়স্থল কী ছিল? গুহা, গাছ, খোলা মাঠ, কাঠের বাড়ি। সঠিক উত্তর হবে অপশন বি, গাছ। অনেকের মনে হবে যে কেন গুহা নয়, গুহায় থাকার আগেও একদম প্রথমে কিন্তু মানুষ গাছে থাকতো। নেক্সট কোশ্চেন, পাহাড়ি অঞ্চলে বাড়ি তৈরি করার জন্য কী ব্যবহার করা হয়? কাঠ ও ইট, কংক্রিট, সবগুলি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, জলের যোগান কোন অঞ্চলে সবচেয়ে বেশি? অর্থাৎ কোন বাসভূমি অঞ্চলে সব থেকে বেশি? ভূমধ্যসাগরীয় এলাকায়, নিরক্ষীয় এলাকায়, সরলবর্গীয় এলাকায়, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, নিরক্ষীয় বনভূমি রয়েছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায়? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চীন। সঠিক উত্তর হবে অপশান সি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।